সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, প্রেমেন্দ্র মিত্র রচিত তেলেনাপোতা আবিষ্কার গল্প থেকে তোমাদের জন্য আমি বর্ণনাধর্মী প্রশ্নোত্তরের প্রথম প্রশ্নটি নিয়ে হাজির হয়েছি। তোমরা জানো যে তোমাদের দ্বিতীয় সেমিস্টারে প্রতিটি প্রশ্নের মান থাকবে 5, তাই তেলেনাপোতা আবিষ্কার গল্পের প্রথম প্রশ্নে দেখো রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই প্রশ্নটি। তেলেনাপোতা আবিষ্কার গল্পে যামিনী চরিত্রটি বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উত্তরটি দেখে নাও। অবশ্যই তোমরা লিখে নেবে এই নোটসগুলি। আশা করছি এগুলি লিখে আসতে পারলে তোমরা 5-এর মধ্যে 5 পেয়ে যাবে। প্রেমেন্দ্র মিত্র রচিত তেলেনাপোতা আবিষ্কার গল্পের একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্র তথা নায়িকা হল মৃত্যু পথযাত্রী অন্ধ বিধবা মায়ের একমাত্র অবলম্বন যামিনী। গল্পকথকের প্রাণরসিক বন্ধু মণিবাবুর জ্ঞাতি বোন যামিনীকে প্রথম দেখে, এখানে হবে কথক, গল্পকথক, প্রথম দেখে গল্পকথক তার অভিমত প্রকাশ করেছেন। হাইপেন দিয়ে কোটেশন শুরু। জীবনের সুদীর্ঘ নির্মম পথ সে পার হয়ে এসেছে, কোটেশন ক্লোজ। গল্পের স্বল্প পরিসরে যামিনী চরিত্রের বেশ কিছু বৈশিষ্ট্য ধরা পড়েছে। প্রথম পয়েন্ট, আড়ষ্টহীনতা। গল্পে যখন থেকেই যামিনীর সঙ্গে আমাদের পরিচয় হয় তখন থেকেই তার গতিবিধিতে কোনো জড়তাবোধ বা আড়ষ্টতা লক্ষ্য করা যায় না। দ্বিতীয় পয়েন্ট, শান্ত প্রেমময় স্বভাব। গল্পকথক যামিনীকে দেখেই মন্তব্য করেছেন তার ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীর দেখলে মনে হবে কৈশোর অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হওয়া তার যেন স্থগিত হয়ে আছে। দাড়ি, কোটেশন ক্লোজ। চেহারায় দারিদ্রতার ছাপ থাকলেও যামিনী ছিল একজন প্রেমময়ী নারী। গ নম্বর পয়েন্ট, আতিথেয়তা। তেলেনাপোতায় যামিনীদের জীর্ণ বাড়িতে কথক এবং তার বন্ধুদের দুপুরে খাওয়ার আয়োজন করা হলে সেবাপরায়ণ এবং অতিথিবৎসল যামিনী নিজের হাতে খাবার পরিবেশন করেছে। তাদের সামান্য আয়োজনের মধ্যে দিয়ে অতিথিদের সেবা করা যামিনী চরিত্রের আতিথেয়তার দিকটি তুলে ধরেছে। পরের পয়েন্ট, ঘ, মায়ের প্রতি যত্নবান। তেলেনাপোতার মতো শ্মশানভূমিতে যামিনী একা তার অন্ধ শয্যাশায়ী মায়ের সেবা করে দুঃখ দারিদ্রতার মধ্যে দিয়ে দিন কাটায়। মায়ের একগুঁয়েমি স্বভাব দিন রাত সহ্য করেও মায়ের প্রতি ভালোবাসা ও যত্নের কমতি করে না। নম্বর, কৌতুকবোধ। শান্ত করুণ গাম্ভীর্যপূর্ণ এবং ভগ্ন স্বাস্থ্যের অধিকারী যামিনী তেলেনাপোতার মতো জীর্ণ শ্মশানপুরীতে বাস করলেও মনে কৌতুকবোধের অভাব ছিল না। তাই তো বড়শিতে টান দিতে অক্ষম কথককে মনে করিয়ে ফেরার সময় দীপ্ত হাসির আভাস সেই শান্ত করুণ মুখে খেলে গিয়েছিল। নেক্সট পয়েন্ট, ধৈর্যশীল। ধৈর্যশীলতা যামিনী চরিত্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মায়ের দুঃসম্পর্কের বোন নিরঞ্জনের সাথে যামিনীর বিয়ের কথা বলা হলেও নিরঞ্জন অন্য মেয়েকে বিয়ে করে রীতিমতো সুখে সংসার করছে জেনেও যামিনী তার মাকে বুঝতে দেয়নি। নিজের দুঃখ যন্ত্রণা বুকে চেপে যামিনী এক্ষেত্রে যথেষ্ট ধৈর্যশীলতার পরিচয় দিয়েছে। প্যারাচেঞ্জ। সুতরাং ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীরের অধিকারী যামিনী শান্ত করুণ গাম্ভীর্যময় চমৎকারিত্বে পরিপূর্ণ। যামিনীর গুণমুগ্ধ কথকের কাছে যামিনী শুধুমাত্র তেলেনাপোতার শ্মশানপুরীতে বন্দিনী এক রাজকুমারী নয়, সে যেন কথকের জীবন সমুদ্রে ভেসে ওঠা কোনো এক স্বপ্নের বুদবুদ। তাহলে এই প্রশ্নের উত্তরটি আমি সমাপ্ত করলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য। দেখতে থাকো, সঙ্গে থাকো আমার ইউটিউব চ্যানেলটি, আর প্রত্যেকটা মুহূর্তে আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো রেখো।